হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে কথা বলবো 2025 সালে রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত বেশ কিছু সিনেমা, আর এই সিনেমাগুলোর বাজেট নিয়ে আজকে কথা বলবো। আজকে এই সিনেমাগুলোর বাজেট নিয়ে কথা বলবো যে কোন সিনেমায় কত টাকা খরচ হয়েছে, সেই বিষয়ে আজকে আমি কিছু তথ্য তোমাদের কাছে জানাবো। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবে, কারণ নতুন নতুন ভিডিও সবার আগে যেন তুমি পেয়ে যাও। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি ঠিক সেটা আলোচনা করছি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি কথা বলবো বাংলাদেশের সিনেমাগুলো নিয়ে, যে এই রোজার ঈদে 2025 সালে রোজার ঈদে কোন সিনেমা কত বাজেট। প্রথমে কথা বলবো জঙ্গলি শ্যাম আহমেদ অভিনীত, এম রহমান পরিচালনায় নতুন যে সিনেমা জঙ্গলিতে অভিনয় করেছে শ্যাম আহমেদ, বুবলি এবং দিঘি। তো এই সিনেমায় মোট বাজেট 2,05,00,000 প্লাস এই সিনেমা বাজেট। এটা একটা ভালো সিনেমা হবে, শ্যাম আহমেদেরকে নতুন লুকে দেখা যাবে। আর এটাও অনেক সুন্দর একটা সিনেমা হবে, বাংলা সিনেমা মোড় ঘুরানোর জন্য এরকম সিনেমাই দরকার। তো দ্বিতীয় যে সিনেমার কথা বলবো সেটা হলো দাগি। আফরান নিশু এবং সোনাহা এবং তমা মির্জা অভিনীত, শিহাব শাহিন পরিচালিত নতুন যে সিনেমা দাগি অলরেডি দাগির সেন্সর বোর্ডের যে সার্টিফিকেট সেটা পেয়ে গেছে, তাদের আর রিলিজ করার কোনো বাধা থাকলো না। এই দাগি সিনেমার সর্বোচ্চ বাজেট 4.5 কোটি টাকা প্লাস, 4.5 কোটি টাকা প্লাস এই দাগি সিনেমার বাজেট। এটাও আরফান নিশোর একটা মানে অন্য ধাঁচের সিনেমা হবে। এখানে দাগি বলতে কারাগারের একজন কয়েদিকে বোঝানো হয়েছে, আসামিকে বোঝানো হয়েছে। এটাও ভালো সিনেমা হবে। এরপরে কথা বলবো বাংলাদেশের সবথেকে ব্যয়বহুল সিনেমা, সবথেকে বড় বাজেটের সিনেমা, যেটা সুপারস্টার শাকিব খানের নতুন এই সিনেমা, মেহেদী হাসান হৃদয় পরিচালনা, শাকিব খান, ইদিকা পাল, নুসরাত ফারিয়া, যিশু সেনগুপ্ত, মানব শাস্ত্রী অভিনীত নতুন এই সিনেমা বরবাদের অলরেডি 15 কোটি টাকা বাজেট করা হয়েছিল, কিন্তু এখন অনেক আরও কিছু বাজেট বেরিয়েছে, বেশি হয়েছে, সেটা 15 কোটি প্লাস। 15 কোটি প্লাসের যে সিনেমা, বাংলাদেশের সর্বোচ্চ হাইস্ট গ্রোসের সিনেমা, সেটা হলো এই বরবাদের মোট 15 কোটি প্লাস বাজেট। এরপরে আমি কথা বলবো জাস মাল্টিমিডিয়ার নতুন সিরিজ জিন সিরিজের মা জিন থ্রিতে অভিনয় করেছে সজল, নুসরাত ফারিয়া, আরও অনেকেই। এই জিন থ্রি সিনেমাটা একটা ভৌতিক সিনেমা। এই সিনেমায় টোটাল 2 কোটি প্লাস খরচ হয়েছে। এটাও একটি ভালো সিনেমা হবে, কারণ এই সিরিজের সিনেমাগুলো সবগুলো সিনেমায় ভালো একটা সফল সিনেমা হয়েছে, ব্যবসা করেছে। তো জিন থ্রিটাও ভালো একটা ব্যবসা করবে বাংলাদেশের সিনেমা হিসেবে। এরপরে কথা বলবো চক্করে অভিনয় করেছে মোশাররফ করিম। আর মোশাররফ করিমের কিছু কিছু সিনেমা আছে যেগুলা খুব ভালো ব্যবসা করেছে। তো এর মধ্যে 2025 সালে রোজা ঈদের নতুন যে সিনেমা আসছে মোশাররফ করিমের চক্কর, এটাতে বাজেট হয়েছিল 3 কোটি টাকা, 3 কোটি প্লাস। তো 3 কোটি প্লাসের সিনেমা আসলেই ভালো হবে, চক্করও একটা ভালো সিনেমা হবে। যাই হোক, 2025 সালের এই রোজার ঈদের যেগুলো সিনেমার কথা বললাম, এগুলা আসলেই অনেক ভালো সিনেমা হবে এবং ব্যয়বহুল সিনেমা। কারণ বাংলাদেশের আগে যে সিনেমাগুলো ছিল সেগুলো বাজেট খুব স্বল্পতা ছিল, কিন্তু এখন ধীরে ধীরে বাজেট বড় হচ্ছে, সিনেমার ধাঁচও বড় হচ্ছে, সিনেমার গল্পও অন্যরকম হচ্ছে। তো সেই হিসাবে প্রত্যেকটা সিনেমাই আমরা যারা বাঙালি আছি, আমরা যারা সিনেমাকে ভালোবাসি, তারা প্রত্যেকটা সিনেমাই দেখার চেষ্টা করব, কারণ বাংলাদেশের সিনেমা বাংলাদেশের একটি ঐতিহ্য। তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।